শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন। একটু পরে কেন হবে, এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? এবার ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টাপাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে। অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কাইম সহ আহত প্রায় অর্ধশতাধিক। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির। এরপরে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়, কিন্তু আজ নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে। একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ। গুরুতর আহত ছাত্র শিবির সাদিক কায়েম। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশ্ন উঠেছে ছাত্রদল হেরে যাওয়ার বয়ে এমন হামলা করেছে ছাত্র শিবিরের উপর। আমাদের সাথে বর্তমানে পুলিশের র্যাবের সদস্যরাও যোগ দিয়েছেন এবং আমরা তাদের সাথে নেতাদের সাথে কথা বলতেছি, তাদের গ্রুপ লিডারদের সাথে কথা বলতেছি। একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন। একটু পরে কেন হবে, এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে ঢুকে অবজার্ভ করছে তাদেরকে আটকে রাখা ঢুকতে দেওয়া হয়নি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এসে অভিযোগ দিয়ে গেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। ওই অভিযোগ সকালবেলায় আসছে। শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন। একটু পরে কেন হবে, এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? এবার ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টাপাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে। অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কাইম সহ আহত প্রায় অর্ধশতাধিক। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির।